আমের খোসা ফেলে দিচ্ছেন? আজ থেকেই বন্ধ করুন। এই একটা খোসা দিয়েই আমি বানিয়েছি 3টা এমন জিনিস যা খেতেও পারবেন, আবার কাজে লাগিয়েও পুরো বছরের সংসারের খরচ বাঁচাতে পারবেন। কি সেই 3টা জিনিস আর কিভাবে বানাবেন পুরোটাই দেখাচ্ছি আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত না দেখলে সবচেয়ে কাজের আইডিয়াটাই মিস করবেন। তাই লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আর সংসারের খরচও বাঁচাতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর খাওয়ার জিনিস এবং ব্যবহার করার জিনিস বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না। আমি এখানে আম নিয়েছি 1 কিলো। আমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আমের খোসা দিয়েই বানাবো 3টা দুর্দান্ত রেসিপি। এখন আমের খোসাগুলো আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি, সবটুকু খোসাই নিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি পানিতে হাত দিয়ে ভালো করে কষলিয়ে আমের খোসাগুলো ধুয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব 1 ফালি লেবুর রস। লেবুর রসটা অবশ্যই দিতে হবে। এখানে লেবুর রসটা দিলে আমের ভিতরে যে ক্ষীর থাকে ওইটা আর থাকবে না। এখন লেবুর রস দিয়ে আমি 10 মিনিট ভিজিয়ে রেখে দিব। ভিডিওটি স্কিপ করলে অনেক কিছুই মিস করবেন, তাই স্কিপ না করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে সংসারের টাকা বাঁচানো যায়, ভিডিওটি দেখলে আপনি নিজেই চমকে যাবেন। 10 মিনিট পর ফিরে আসছি। এখন লেবুর খোসাটা ফেলে দিচ্ছি। খোসাগুলো 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। চলে আসলাম কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি খোসাগুলো। এই বাটির মাপেই হাফ বাটি দিয়ে দিচ্ছি পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক আপু ভাইয়াদের অনেক অনেক উপকারে আসবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন অসাধারণ টিপস এবং রেসিপি পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমের খোসাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি খোসাগুলো তুলে নিচ্ছি। এখন এটাতে আমার লাগবে শুধু আমের খোসার পানিটা। এখন এখানে দিয়েছি আমি 2 কাপ পরিমাণ চিনিটা দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে নিব। এই আমের খোসার জেলিটা বানিয়ে পুরো বছর আপনি সংরক্ষণ করতে পারবেন। এটা দিয়েও আপনি সংসারের অনেক টাকা বাঁচাতে পারবেন, কারণ বাচ্চারা খুব পছন্দ করে জেলি। চিনি দিয়ে অনবরত কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এখন কালারের জন্য দিয়েছি ফুড কালার। আমের খোসা সবুজ, তাই সবুজ দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার পছন্দ মতো আপনি যে কোনো ফুড কালারটা ইউজ করতে পারেন। আমি এখানে অরেঞ্জ কালারটাই দিয়ে দিচ্ছি, কারণ আমার বাচ্চারা এই জেলিটা বেশি পছন্দ করে, তার জন্য। এখন দিয়েছি একটি লেবুর রস এবং ফুড কালার দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিব। দেখতেই পাচ্ছেন অনবরত নেড়ে চেড়ে নেওয়ার পর ঘনত্বটা ঠিক কতটুকু, পুরোপুরিভাবে জেলিটা তৈরি হয়ে গেছে। এখন আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঘনত্বটা। একটু পাতলা থাকতেই নামিয়ে নেবেন। যখন ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি জমে যাবে। আর চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঘনত্ব রাখবেন। এখন নেড়ে ছেড়ে আমি চুলা বন্ধ করে দিচ্ছি। এখন এটা জমানোর জন্য কাঁচের জার নিয়েছি। আপনারা চাইলে কাঁচের বাটি অথবা গ্লাসেও নিতে পারেন। আমি কাঁচের জারেই নিয়ে নিচ্ছি। 1 জারই জেলি হয়েছে। এইভাবে আপনারা বানিয়ে পুরো বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। খেতে কিন্তু ভীষণ টেস্টি। ফেলে দেওয়া জিনিস দিয়ে যে এত সুন্দর জেলি বানানো যায়, সত্যি আপনারা অবাক হয়ে যাচ্ছেন, তাই না? এখন 3 ঘন্টা পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে জমে গেছে। আর কতটা সফট তাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন আমি 3 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিতে জেলিটা মাখিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের যার যেরকম ফুড কালার পছন্দ ঠিক সেরকমই দিতে পারেন। এখন এক এক করে আমি পাউরুটিতে জেলিটা মাখিয়ে নিচ্ছি। এই খোসা দিয়ে আরো দুর্দান্ত 2টা রেসিপি আছে। শেষ পর্যন্ত না দেখলে আপনি সত্যিই মিস করবেন আর আফসোসই থেকে যাবে। তাই লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তা এক এক করে আমি 3টি পাউরুটিতেই জেলিটা মাখিয়ে নিচ্ছি। এখন মাঝখানে পিস করে কেটে নিচ্ছি।
আশা করি আজকের ফেলে দেওয়া আমের খোসা দিয়ে জেলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। এখন করে নিব আমের খোসা দিয়ে আরেকটা দুর্দান্ত রেসিপি। এখানে আমি নিয়েছি 1.5 কিলো আমটা খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আমগুলো আগে থেকেই ধুয়ে নিয়েছি, কারণ আমের গায়ে অনেক ধুলাবালু থাকে তার জন্য। এখন আমটা ভালো করে ধুয়ে একটা গ্রেটার সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই খোসাগুলো লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পর এখন 5 থেকে 7 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিচ্ছি। এখন আমি এই খোসাগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিব। খোসাটা আমি গ্রেট করে নিব। কালারের জন্য দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি খোসাটা গ্রেট করে নেব। এই খোসা দিয়ে যে এত সুন্দর জিভে জল আনা রেসিপি হয় সেটা আপনি দেখেই চমকে যাবেন। আমের খোসাটা গ্রেট করা হয়ে গেছে, একটা বাটিতে সবটুকু ঢেলে নিচ্ছি। এখন চলে যাব কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, জিরা, শুকনো মরিচ ভেজে নিব। তো পুরোপুরিভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নিব। আমের খোসার এই রেসিপিটা না করলে এই সিজনে অবশ্যই ট্রাই করবেন। মরিচ, 5 ফোড়ন, জিরা ভাজা হয়ে গেছে, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এখন ঠান্ডা করার জন্য এক পাশে রেখে দিচ্ছি। প্যানে আবারও দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি ক্যারামেল করে নিব। চুলার আঁচ বাড়িয়ে চিনিটা ছড়িয়ে রেখে দিছি। যখন গলতে শুরু করব তখনই নেড়ে ছেড়ে নিব। দেখতেই পাচ্ছেন হালকা গলতে শুরু করছে, তখনই আমি অনবরত নেড়ে ছেড়ে নিছি। ক্যারামেলটা পারফেক্টভাবে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে রেসিপিটা খুব সুন্দর হবে, খেতেও ভীষণ টেস্টি হবে। আপনি যদি নিজে না বলেন কেউ বুঝতেও পারবে না যে এটা আমের খোসার তৈরি। এরকমই দারুণ দারুণ টিপস পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পুরোপুরিভাবে ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে। এখন দিয়ে দিছি আমের খোসার পেস্ট, দিয়ে এখন অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি। হলুদটা দেওয়ার কারণে কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর আসছে। এখন অনবরত নেড়ে ছেড়ে চুলা লো হিটে দিয়ে রেখে দিচ্ছি। এখন আমি মশলাটা পেস্ট করে নিব। এখন বাটনাতে একদম গুঁড়ো করে নিব। আপনারা চাইলে শিলপাটা অথবা ব্লেন্ডারও করে নিতে পারেন। পুরোপুরি গুঁড়ো করা হয়ে গেছে। এখন আবারও চলে আসলাম কিচেনে। আবারও নেড়ে ছেড়ে এখন দিয়ে দিচ্ছি যে মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেই মশলাটা। এখানে মরিচগুলো আমি একটু আস্ত রেখেছি। আস্ত দিলে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এখন দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার লবণ, সামান্য হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ বিট লবণ। বিট লবণ দিলে স্বাদ কিন্তু বহুগুণে বেড়ে যায়, তার জন্যই বিট লবণটা দিয়েছি। এখন দিয়ে অনবরত নেড়ে ছেড়ে নেব। এখানে চুলা কোনো প্রকারে বাড়ানো যাবে না, চুলা লো হিটে দিয়ে নেড়ে ছেড়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। চুলা লো হিটে দিয়েই আমি সময় ধরে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিতে হবে। এখানে চুলা কোনো প্রকারে বাড়ানো যাবে না, তাহলে আমসত্ত্বটা পুড়ে যাবে, পুড়ে গেলে তেতো হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি। কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি। আর কালারটা খুব সুন্দর আসছে, দেখেই আপনারা বুঝতে পারছেন। ফাইনালি রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এখন চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিছি ঘনত্ব এবং কালার। আপনার বাসায় যদি কোনো গেস্ট আসে, যদি এই আমসত্ত্বটা খেতে দেন, কিন্তু বলতেই পারবে না যে এটা খোসার তৈরি। তা রেডি হয়ে গেছে। এখন চুলা অফ করে দিছি। এখন নিয়েছি স্টিলের একটি থালা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে থালাটা আমি ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে আমের খোসার সত্ত্বটা খুব তাড়াতাড়ি উঠে যায়। এখন সবটুকু দিয়ে আমি ভালো করে ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়েছি। এখন একটু জাকিয়ে নিব, যাতে খুব সুন্দরভাবে সেট হয়ে যায়, তার জন্য দিয়ে আমি ফ্যানের নিচে রেখে দিব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। আপনারা চাইলে রোদেও শুকিয়ে নিতে পারেন। এখন 1.5 ঘন্টা পর ফিরে আসছি।
দেখতে পাচ্ছেন খুব দ্রুত উঠে গেছে। এখন আমি উল্টিয়ে নিচ্ছি। এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আমের খোসা দিয়ে যে এত সুন্দর আমসত্ত্ব বানানো যায় সেটা আপনি দেখেই অবাক হচ্ছেন, তাই না? তাহলে এই সিজনে ট্রাই করতে পারেন। তাই এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আর এই খোসারই আরেকটা দারুণ টিপস আছে ভিডিওর শেষে, যেটা দিয়ে পুরো বছর আপনি কাজ করতে পারবেন, বাইরে থেকে আর কিনতেই হবে না। আর দেখতে পাচ্ছেন খোসার সত্ত্বগুলো কতটা বাড়ি হয়েছে আর কতটা লোভনীয় এবং কালারফুল হয়েছে। না লাগছে গুড়, না লাগছে ফুড কালার, তারপরে এত সুন্দর কালার। চিনির ক্যারামেলটা যদি খুব সুন্দরভাবে আপনি রেডি করতে পারেন তাহলেই আপনি আমসত্ত্ব এবং আমের খোসার সত্ত্ব পারফেক্টভাবেই তৈরি হবে। তা পিস পিস করে কেটে নিয়েছি। এখন একটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর সর্বশেষ অ্যাড করে দিয়েছি বিট লবণ। বিট লবণটা দিলে খেতে ভীষণ টেস্টি হবে, তার জন্য এভাবে বানিয়ে আপনারা নর্মাল ফ্রিজে রাখতে পারবেন পুরো বছর জুড়ে। আর যদি ফ্রিজ ছাড়া রাখতে চান তাহলে অবশ্যই সিরকাটা দিয়ে নেবেন। চলে যাচ্ছি আরেকটা দুর্দান্ত লেবুর খোসা এবং আমের খোসা দিয়ে টিপস। এখানে আমি নিয়েছি 3টি লেবু এবং 3টি আম। এই 3টি লেবুর খোসা প্রয়োজন হবে এবং আমের খোসাই প্রয়োজন হবে। এখন আমি এক এক করে 3টি লেবু আমি কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এখন লেবুর রসটা বের করে নিচ্ছি একটি স্টিলের গ্লাসের মাধ্যমে। আর এখানে নিয়েছি আমি খোসাগুলো ছোট ছোট করে কেটে নেব। এই খোসা এবং আমের খোসা দুইটা দিয়েই দুর্দান্ত একটা জিনিস বানাবো, সেটা আপনি পুরো বছরই ইউজ করতে পারবেন। সেটা লাগবে রান্নাঘরের কাজে। তো এক এক করে সবগুলো লেবু কেটে নিচ্ছি। এখন আমি 3টি আম খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো এক এক করে 3টি আমেরই খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন লেবুর খোসার সাথে নিয়ে নিচ্ছি 3টি আমের খোসা। এখন চলে যাব কিচেনে। আমের খোসা আর ধুইতে হবে না। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ পানি। ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণ। পানিটা যখন ফুটে আসবে তখনই দিয়ে দিব আমের খোসা এবং লেবুর খোসা। এখন অ্যাড করে দিব 1 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে অনবরত নেড়ে ছেড়ে নিচ্ছি। নিয়ে এখন ঢাকনা দিয়ে ওয়েট করব 10 মিনিট। 10 মিনিটে পুরোপুরি আমের খোসা এবং লেবুর খোসাটা সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লেবুর খোসা এবং আমের খোসাটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমের খোসাটা লেবুর খোসাটা আলাদা করে নিচ্ছি পানি থেকে ছেঁকে। বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আজকের 3টা ভিডিওই আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমের খোসাটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার জারে নিয়েছি এটা পেস্ট করে নেওয়ার জন্য। আপনারা চাইলে শিল্পাটা একদম মিহি করে বেটে নিতে পারেন। আমের খোসার যে পানিটা ছিল সেখান থেকে কিছুটা পানি দিয়েই পেস্ট করে নিব। এখানে বাড়তি পানি দেওয়ার প্রয়োজন নেই। সাথে দিয়েছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। এখন একটু চেলে নিব। এখানে আরও বাড়তি একটু পানি রয়ে গেছে, সেই পানিটা দিয়েই পুরোপুরিভাবে ছেঁকে নিয়েছি। এখন এটার ভিতরে যাতে কোনো প্রকারের লাঞ্চ না থাকে সেটার জন্য আবারও চা ছেঁকনি নিয়েছি, সেটা দিয়েও ভালো করে ছেঁকে নিব। আমের এবং লেবুর খোসা দিয়ে যদি কখনো লিকুইড বানিয়ে না থাকেন, আপনি এভাবে বানিয়ে সংরক্ষণ করতে পারবেন। আপনি চাইলে 1 সপ্তাহের জন্য বানিয়ে ইউজ করে আবারও বানাতে পারেন। আর পুরো বছরের জন্য রাখতে চাইলে আপনি ভিনেগারটা দিয়ে অবশ্যই রাখতে হবে, তাহলে নষ্ট হবে না, গন্ধও হবে না, খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে লেবুর খোসা দেওয়ার কারণে। এখন এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 টেবিল চামচ বেকিং সোডা। এখানে বেকিং পাউডার দেওয়া যাবে না, বেকিং সোডাটা দিতে হবে। তারপরে দিয়েছি 1 টেবিল চামচ লিকুইড। এই লিকুইডটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ফেনাটা হয়, তার জন্য। আমরা তো বাহিরের কোনো কেমিক্যাল
ইউজ করিনি। তার জন্য এখানে 1 টেবিল চামচ লিকুইড দিয়েছি যাতে ফেনাটা হয়। এখন অনবরত নেড়েচে নিয়েছি, দেখতেই পাচ্ছেন উপরে খুব সুন্দর একটা ফেনা চলে আসছে, পুরোপুরিভাবে লিকুইডটা তৈরি হয়ে গেছে। এখন আমি হ্যান্ড ওয়াশের একটি জার নিয়েছি, সেখানে সবটুকু লিকুইড ঢেলে নিচ্ছি। আর এইভাবে বানিয়ে আপনি থালা, বাটি এবং চুলা যা ইচ্ছা তাই করতে পারবেন। এখন আমি দেখিয়ে দিছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমের খোসা এবং লেবুর খোসা দিয়ে লিকুইড। এভাবে আপনারা কাজ শেষে হাতও ধুইতে পারবেন। এখন নিয়েছি একটি নেটে কিছুটা দিয়ে দেখিয়ে দিছি, খুব সুন্দর ফেনা হয়েছে। আর এইভাবে থালাবাটিও ধুইতে পারবেন, আর কিচেনের সব কাজে আপনার উপকারে আসবে। তা আজকের মতো এখানেই বিদায় নিব, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সাথে। ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।